যাদব, তোমাকে এখানে কে ডাকছে? যাও, বের হও এখান থেকে। ওর বাবা একজন শিল্পপতি, ওর পুরো ফ্যামিলি আমেরিকা থাকে। আপনার তো সাহস কম না? বুঝলাম না। আপনি আমার হবু ভাবির গায়ে হাত তুলছেন। কোথায় থাকে? আমেরিকা। তোমার সামনে একটা সিকিউরিটি গার্ড আমার গায়ে হাত তুললো, তুমি কিছু বলো না? ভাইয়া আমেরিকা কোথায় থাকে বলেন? সে আমার স্ত্রী। কি? আমার ওয়াইফ। কি বলেন আপনি? এই তুমি না আমেরিকা থাকো? তোমার আব্বা আম্মা না আমেরিকা থাকে? এই ছেলে কি বলতেছে? হ্যাঁ, মিথ্যা বলতেছে। কিসের মিথ্যা কথা বলতেছে? মিথ্যাই তো বলতেছে। আই কিসের আপনার ওয়াইফ? হাজির লোক কোথাকার? শিল্পপতির পরিচয় দিয়ে তুমি আমার সাথে রিলেশন করছো, আমাকে বিয়ে করতে চাচ্ছ। ও লোভ না? আমাকে বিয়ে করতে পারলে তো তুমি শিল্পপতির বউ হয়ে যাবা। কি বলতেছো তুমি এগুলা? কি বলতেছি? এই লোকের কাছে কোনো প্রুফ আছে? আমি ওয়ালাইকুম আসসালাম। কি সারাদিন বসে বসে ঝিমাও কেন? ম্যাডাম ঝিমাই না তো। আমি তো সিসি ক্যামেরা চেক করি। স্ট্রং হয়ে বসো, গেট লাগাও। কি রে ভাই, কতক্ষণ লাগে? আরে আসতেছি, পাগল হইছিস কেন? আরে ছেলে মেয়ে তো বাসায় কান্না করবো। আসতেছি, রাখ। চালু করে আয়। আসো আসো। আসো, বসো। এটা আমার বোন, আর যে মেয়ের কথা বলছিলাম এই সে। হ্যালো। হাই, ভালো আছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন? ওর বাবা একজন শিল্পপতি, কি ব্যাপার? ওর পুরো ফ্যামিলি আমেরিকা থাকে। ওইখানে কি করে? ও আমেরিকা থেকে কিছুদিন আগে আসছে। অত দূরে কেন? এখানে আসেন। থ্যাংক ইউ। কি নাম আপনার? তিশা। আপনারা কয় ভাই বোন? আমি একে। ও, আপনার আব্বু আম্মু? সবাই আমেরিকা থাকে, ওইখানকার সিটিজেন। আচ্ছা, দেখতে কিন্তু অনেক সুন্দর আছে। পছন্দ হয়েছে তো? ঠিক আছে। আপনার সকালে আমি টাকা দিয়েছি বাজার যাওয়ার জন্য। আচ্ছা তুমি দাঁড়ায় আছো কেন? এখানে এসে বসো। যা বয়। এই লোকটাকে তারপরে কি খাবা বলো? কি খাবো? কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস খাবা? ওর সাথে দিয়ে একটা মহিলা আছে। বুঝলাম না বিষয়টা। কবে বিয়ে শাদী করবেন? অ্যাকচুয়ালি আপু, আমার আব্বু আম্মু তো এখন দেশের বাইরে আছে, তো ওনারা আসার পরেই আমরা বিয়েটা করব। আর ওর পিক আমি আমার আব্বু আম্মুকে দেখাইছি, ওনারা অনেক পছন্দ করছে। ও, আমি আরো ভাবলাম যে তাড়াতাড়ি আপনাদের বিয়েটা দিয়ে দিব। না, আমার আব্বু আম্মু তো আমাকে অনেক ভালোবাসে, ওনাদেরকে ছাড়া তো আর বিয়ে করতে পারি না। আচ্ছা ঠিক আছে, তাহলে তারা গল্প কর, আমি একটু ওয়াশরুম থেকে আসি। আমার আব্বু কিন্তু অনেক ভালো। আমার ইচ্ছে করতেছে কি আজকে বিয়ে করে ফেলি, আমার আর ভালো লাগতেছে না। আব্বু আম্মু আসুক তারপর করি। আব্বু আম্মু তো রাজি, সমস্যা কি? এত অধৈর্য হয়েছে কেন? আসুক তারা। তোমার কাছাকাছি আমার খুব থাকতে ইচ্ছা করে, তোমাকে ছেড়ে আমার থাকতে ইচ্ছা করে। তোমার ফ্যামিলি সবাই তো এখন আমার কথা কিছুই জানে না, শুধু আপু জানলো মাত্র। সবাই দেখুক, আমাকে রাজি হোক তারপর। বললাম না আমি রাজি, তোমার ফ্যামিলির সবাই রাজি। আমার না ভালো লাগতেছে না আর। চলো। আচ্ছা একটু ধৈর্য ধরো। আর ধরতে দেখতে পারতেছি না। পাগল হয়ে গেছে। বুঝলাম না তুমি এখানে কেন? হ্যাঁ, তুমি দেখবা গেটে, তুমি এখানে কি করো? কিছু খাবেন? না, খাবারের অর্ডার দিলে ওয়েটার আছে, ওয়েটারকে ডাক দিব। তুমি আসছো কেন? তুমি এসে গেটের দারোয়ান, দারোয়ানের কাছে কি অর্ডার দিব? যাও। না, লোকজন একটু বিজি তো, এই জন্য আমি অর্ডারটা নিচ্ছি আর কি। আচ্ছা যাও, তুমি যাও, যখন লাগবে আমি ডাক দিব। যাও। কি খাবেন আপনি? যাদব, তোমাকে এখানে কে ডাকছে? যাও, বের হও এখান থেকে। যাও, যাও। ধাক্কা দিচ্ছেন কেন? তো কি করব? হ্যাঁ, বের করো না কেন? কোথায় নিয়ে আসছো আমাকে? থার্ড ক্লাস একটা রেস্টুরেন্ট। যাও। অর্ডারটা দেন, অর্ডারটা নিয়ে যাবেন। এই তোর কাছে কেন দিব অর্ডার? হ্যাঁ, ওয়েটার নেই? তোমাকে যাইতে বলছি এখান থেকে। অর্ডারটা দেন স্যার। হ্যাঁ যা, বারবার ভদ্রভাবে বলতেছি, শুনতেছস না? থাপড়ায় গেলে যাচ্ছ, পালাই দিব। কি খাবেন বলেন? তোর যাইতে বলতেছি না এখান থেকে, যা। স্যার এই যে অর্ডারটা দেন। অর্ডার প্যান খুলে দিয়ে দেবো। যা যা যা। কি হয় আপনার? এই কোথায় নিয়ে আসলো আমাকে? আমি এখনই চলে যাবো এখানে। বসো, তুমি বসো। কি হয়? তোকে বলতে হবে কি হয়? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা।
আপনি কি স্ত্রী? তুই বুঝোস না কি হাত ধরছি, ও আমার কলিজা, তুই বুঝোস? যাই যা, হয়েছে যা। কবে বিয়ে করছেন? বুঝলাম না, তুমি একটা সামান্য সিকিউরিটি গার্ডকে কৈফিয়ত কেন দিচ্ছ? হ্যাঁ, তোর কথা ঠিক, তোর কাছে এত কৈফিয়ত দেবো কেন? যা। তারপর বলেন কবে বিয়ে করছেন? আচ্ছা, এই রেস্টুরেন্টে কি কেউ নাই? রেস্টুরেন্টের ম্যানেজার কই? হ্যাঁ, কি সমস্যা স্যার? সমস্যা বুঝতেছেন না? হ্যাঁ, দাঁড়ান, এখানে কি করেন? এই তুমি এই জায়গায় কেন? যাও, তোমার জায়গায় যাও। স্যার ওই যে অর্ডারটা নিতে আসছি। অর্ডার আমি কি বলছি তোমার অর্ডার নিতে? কি কি লাগবো আমি দেখতেছি, তুমি যাও। যাচ্ছি স্যার। স্যার কিছু মনে করেন না, হ্যাঁ যান। আমি যাচ্ছি, আপনি যান, আমি আসতেছি। আরে যান, ওনাদের সমস্যা হইতেছে, বুঝেন না কেন? যান। আমি আসতেছি স্যার, আপনি যান। আচ্ছা ঠিক আছে, যাবো, আসো। কবে বিয়ে করছেন বলো? বুঝলাম না, তোর কাছে কি আমার বলতে হবে আমি কবে বিয়ে করছি না করছি? হ্যাঁ, তোমার কাছে কি কৈফিয়ত দিতে হবে? আচ্ছা হ্যাঁ? তো এখানে আর এক মুহূর্ত থাকবো না, বের হও, চলো। যাবেন কেন? থাকেন, তাই আসো। যত সব বিয়া। আরে দাঁড়ান না, এত অস্থির হয়েছেন কেন? কি সমস্যা কি আপনার? কবে বিয়ে করছেন বলেন? আপনাকে বলতে হবে? তোরা না সত্যি একটা চট দেবো একবার। আমার চপ দিবে? অবশ্যই। তুই তোর স্থানে থাক, তুই কে? সিকিউরিটি। সিকিউরিটি আসে তুই আমার প্রশ্ন করতেছিস, আমি তোর উত্তর দিব? হ্যাঁ, তুই কে? আমার স্যার। কতদিন থেকে সম্পর্ক? পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে ওদিন থেকে ওর সাথে আমার সম্পর্ক, ঠিক আছে? আর ওর সম্বন্ধে জানি না তুই কি করবি? হ্যাঁ, ওই দিন শিল্পপতির মেয়ে, ওর বাবা আমার সবাই আমেরিকা থাকে, ও কিছুদিন আগে আসছে, আমার সাথে বিয়ে হবে, তারপরে আবার দুজনে মিলে আমরা আমেরিকা চলে যাব। কি হয়েছে? দাঁড়াই রইছিস কেন? বয়, আর খাবার এখনো দেয় নাই? এখানে থাকবো না, আর এই রেস্টুরেন্টের খাবার খাবো না, আসো। আপু চলেন। দাঁড়ান না, এত অস্থির হয়েছেন কেন? বুঝলাম না। কি শিল্পপতির মেয়ে? হ্যাঁ, ওর বাবা মা আমেরিকা থাকে, তার সিটিজেন। কোথায় থাকে আপনার আব্বা আম্মা আমেরিকাতে? আপনাকে বলতে হবে? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা কি? আপনার তো সাহস কম না? বুঝলাম না। আপনি আমার হবু ভাবির গায়ে হাত তুলছেন? কোথায় থাকে আমেরিকা? তোমার সামনে একটা সিকিউরিটি গার্ড আমার গায়ে হাত তুললো, তুমি কিছু বলো না? ভাইয়া, আমেরিকা কোথায় থাকে বলেন? কথা বলেন। আপনাকে বলতে হবে? ফালতু লোক একটা। আপনি কি ওকে চিনেন? সে আমার স্ত্রী, কি? আমার ওয়াইফ। কি বলেন আপনি? কিরে, তুই না কইছস যে কয়দিন আগে আমেরিকা থেকে আসছে? অবশ্যই। এই তুমি না আমেরিকা থাকো, তোমার আব্বা আম্মা না আমেরিকা থাকে, এই ছেলে কি বলতেছে? হ্যাঁ, মিথ্যা বলতেছে। কিসের মিথ্যা কথা বলতেছে? মিথ্যা তো বলতেছে। আই কিসের আপনার ওয়াইফ? ফাজিল লোক কোথাকার। তুমি যদি তার ওয়াইফ না হইতা তোমাকে থাপ্পড় দিত, দুই গেলে দুইটা থাপ্পড় দিছে। তোমাকে চিনে, অবশ্যই চিনে তোমাকে। এখানে হয়তো আমি কিচ্ছু জানি না, কিছু একটা ভিতরে ভিতরে হইছে। আমি এই লোককে চিনি না, আগে কখনো দেখিও নাই। তুই খোঁজ খবর নিয়ে লবি না? হ্যাঁ, সুন্দরী মেয়ে দেখছস আর প্রেমে পড়ে গেছস? শোন, ও ভার্সিটিতে পড়ে, ও আমাকে বলছে, এই জন্য ওর সাথে আমি কথা বলছি, রিলেশন করছি। আর ও আমাকে যেভাবে বলছে সম্পূর্ণ আমি বিশ্বাস করছি, ওর কোনো কথাও আমি অবিশ্বাস করি নাই। তোর মতো টাকাওয়ালা দেখছে, এর জন্য প্রেমে পড়ে গেছে। বস্তিতে থাকি আমরা। কই থাকেন? বস্তিতে। ওই বস্তিরই আমেরিকা গেছে। তো আমাকে কি বলছে জানেন? ও আমেরিকা থেকে আসছে, উত্তরে একটা ফ্ল্যাটে আছে ও। আমি অনেকদিন যাইতে চাইছি, ওর সাথে আমাকে নেয় নাই। বলছে আমার বাড়িতে আমি সবসময় থাকি না, একা থাকি, এই জন্য আমি যাইও নাই কখনো। ওর মুখের কথা আমি বিশ্বাস করছি। এই তুমি একজন দারোয়ানের ওয়াইফ হইয়া তুমি শিল্পপতির পরিচয় দিয়ে তুমি আমার সাথে রিলেশন করছো, আমাকে বিয়ে করতে চাচ্ছ? ও লোভ না? আমাকে বিয়ে করতে পারলে তো তুমি শিল্পপতির বউ হয়ে যাবা। কি বলতেছো তুমি এগুলা? কি বলতেছি এই আবার? লোকের কাছে কোনো প্রুফ আছে? আমি যাও। এগুলি করস? এত নিচে নেমে গেছস? আমি মানে আমি কম বেতন পাই, কিন্তু তুই বলতে পারবি যে তোরে ভালোবাসার দিক থেকে, তোরে ভরণ পোষণের দিক থেকে কোন দিকে কমতি রাখছি? বলতে পারবি? পর পুরুষের সাথে তোর কেন সম্পর্ক করতে হবে? আবার তুই পুলিশে দেশ, তুই শিল্পপতির মেয়ে। সি 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 সি। এত নোংরা কিভাবে হয়েছিস তুই? মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে।
মানুষ যখন যে অবস্থানে থাকে সেই অবস্থান অনুযায়ী তাকে সন্তুষ্ট থাকতে হয়। ভালো করছিস। তারা যাতে বিয়ে করতে চাইছিস, আপনি শিল্পপতির মেয়ে, আমেরিকান সিটিজেনশিপ, তাকে বিয়ে করতে পারো। জীবনেও না। আমার ভাই মরে গেল এই মেয়ের সাথে বিয়ে দিব না। আপনি চলো কি না মনে মই। করতেছেন এত কিছু জানার পরও আমি ওকে বিয়ে করব, ওর সাথে রিলেশন রাখবো? করেন, অসুবিধা কি? অসম্ভব। ভাইয়া চলো তো। চল, এক মুহূর্ত এখানে থাকবো না। তুমি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো। এই লোক সব মিথ্যা বলতেছে। চুপ! বেয়াদব, মিথ্যাবাদী, ছলনাময়ী নারী, বাটপার, থাকুস বস্তিতে। বাদনে শিল্পপতি তুই, হ্যাঁ? শিল্পপতির মেয়ে, কি জানো ওর বাবার নাম বলছে? আজহারউদ্দিন খান। হ্যাঁ, বাংলাদেশের এক নম্বর শিল্পপতির নাম বেচা বেচা খাস। হ্যাঁ, এটাই তো তোর কাজ, আর তো কোনো কাজ নাই। শোন, তুই যদি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করস না, তোরা পুলিশে দিব, মামলা করবো তোর নামে, বাটপারের মামলা দিব। আসো। চল। সরি ভাই, নিয়ে যান। সরি, আমি আসলে বুঝতে পারিনি। বিশ্বাস করেন, আমি এই টাইপের মানুষ না। আমি যদি জানতাম আগে, তাহলে কোনোদিন ওই মেয়ের সাথে আমি রিলেশন করতাম না, ওর সাথে কথাই বলতাম না। একটা কুকুরের দিকে তাকাইতাম, তা ওর দিকে তাকাইতাম না। কেন তুমি কি ভালোবাসো? তোর ভালোবাসা, তোর ভালোবাসার মায়ের বাপ, তোর ভালোবাসার খেতাই আগুন। ওইসে। ভালোবাসা নোংরামে কোথাকার। ভালোবাসা বুঝোস? ভালোবাসা কারে বলে? হ্যাঁ, ভালোবাসা সবকিছু পচায় ফেলছস। তাই চল। তুমি একটা মানুষের মন নিয়ে খেলছো, আল্লাহ তোমার বিচার করবে, বুঝছো? দুনিয়াতে এত রেস্টুরেন্ট থাকতে এখানে এসে তোমার কাজ করতে হলো। সম্পর্ক নষ্ট হয়ে গেছে। না, এই যে মিথ্যা পরিচয় দিয়ে তুই যে এই লোকের সাথে সম্পর্ক করছিস, আজকেও কালকেও সে তো এই বিষয়টা জানতো না? কোনোদিন জানতো না, তুমি না জানাইলে, বুঝছো? জানতো না। তোর বাপ যে আমেরিকা থাকে, কেমনে দেয় তুই? কইতাম সব মরে গেছে। মরে গেছে। একটা প্রবাদ আছে, পাপ কোনোদিন বাপেরও ছাড়ে না, আর মিথ্যা আজীবন মিথ্যাই থাকে, মিথ্যা কোনোদিন সত্য হয় না। ভালো করছিস। তুই আমার বাসা যাবি না, কই যাবো এখন আমি? সেটা আমার জানার দরকার নেই তো। এই যে তুই শিল্পপতি দেখে, তুই শিল্পপতি পরিচয় দিয়ে একজনের সাথে সম্পর্ক করতে পারছিস, তুই নিজে থাকার জায়গাটা ব্যবস্থা করে নিতে পারবি। কি করবো? রাখছো নিয়ে বসতেই তো আবার বাসা ফুটাও। রাখছি বস্তিতে, সমস্যা কি? কোটি কোটি মানুষ বস্তিতে থাকে, রাস্তা থাকে। সিরিয়ালে গিয়ে পানি আনতে হয়, এই করতে হয়, ওই কথা সব করতে হয়। আমার কি এরকম মানায়? অসুবিধা নেই। এখন ওই যে পয়সা একজন দেখে সম্পর্ক করে নিয়ে, ফালতু মেয়ে কথা। লজ্জা থাকা উচিত। যে মেয়ে স্বামী থাকার পরে, ভরণ পোষণ দেওয়ার পরে যে সন্তুষ্ট থাকে না, পর পুরুষের সাথে তার সম্পর্ক করতেই হবে। পয়সার প্রতি লোভ থাকে, অর্থের প্রতি যার লোভ থাকে, সম্পদের প্রতি লোভ থাকে, এই মেয়ে নিয়ে অন্তত সংসার করা যাবে। ফালতু মেয়ে কোথাকার, তোমার চরিত্র নষ্ট হয়ে গেছে। তুমি ভালো। আমি ভালো? আমি চোর না, আমি বাট পারো না, আমি বিভিন্ন মেয়ের সাথে সম্পর্ক করে বেড়াই। আমার বাসা যাবে, ডিভোর্সের কাগজ এসে নিয়ে আসবে। যেই না বাসা, আবার বাসায় যাবো না। রাখছে বস্তিতে, বস্তিতে থাকা রাস্তায় থাকে একই কথা।